নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি, সুখ, সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে থাকি এবং এর জন্য আমরা কঠোর পরিশ্রমও করে থাকি। কিন্তু কোনো এক অজানা কারণে কখনো কখনো আমরা আমাদের শ্রমের সম্পূর্ণ ফল পাই না। ফলে তার প্রভাব পড়ে আমাদের অর্থনৈতিক অবস্থার উপর। এই ধরনের আর্থিক সংকটে থাকা ব্যক্তিরা পরিশ্রমিক কাজের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রকেও বিশ্বাস করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে সুখ, সমৃদ্ধি ও সাফল্যের জন্য বিভিন্ন ধরনের উপায়ের কথা বলা হয়েছে, যে উপায়গুলি জীবনে যে কোনো সমস্যা বা অসুবিধা থেকে আমাদের মুক্তি দিতে পারে। এর ফলে জীবনের সমস্ত প্রচেষ্টায় সাফল্যও সম্ভব। জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে হলুদ শস্যের সঙ্গে যুক্ত কিছু কাজ বা প্রতিকার হিসেবে গ্রহণ করতে পারেন। বাস্তুশাস্ত্র মতেও হলুদ শস্যের গুরুত্ব রয়েছে ব্যাপক। আজকের পর্বে আমরা হলুদ শস্যের কিছু চমৎকারী ও ফলপ্রদ উপায় সম্পর্কে জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কোনো রকম আর্থিক সমস্যা সমাধানের জন্য হলুদ শস্যে বিশেষভাবে ভাগ্যবান বলে মনে করা হয়। হলুদ শস্যে বাড়িতে আর্থিক সমস্যার প্রতিকার হিসেবে কাজ করে থাকে। হলুদ শস্যে সাধারণভাবে নেওয়া ঋণের পরিমাণ কমায়। আর্থিক অবস্থার উন্নতির জন্য শুক্লপক্ষের বৃহস্পতিবার করুন এই বিশেষ উপায়। শুক্লপক্ষের বৃহস্পতিবার কিছুটা হলুদ সর্ষে নিয়ে তার উপর সামান্য গঙ্গাজল ছিটিয়ে শস্যগুলোকে শুদ্ধ করে নিন। তারপর সেই হলুদ সর্ষে এবং কিছুটা কর্পূর একটি হলুদ কাপড়ে একসঙ্গে রেখে কিট বাঁধুন। সেই ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে পরিবারের আর্থিক সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। বাড়ির মূল ফাটকের চারপাশে হলুদ সর্ষে ছড়িয়ে রাখলে তা সৌভাগ্যের বলে মনে করা হয়। সোমবার, বৃহস্পতিবার, রবিবার হলুদ সর্ষের ব্যবহার করতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে এই নিরাময়কে উপযুক্ত বলে গণ্য করা হয়। যদি চান প্রতিদিন এই কাজটি করতে পারেন। এর জন্য সকালে বাড়ির প্রধান গেটে কিছু হলুদ সর্ষে ছড়িয়ে রাখুন। এমনটা করলে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে এবং বাড়ির সদস্যদের আর্থিক সমস্যা মিটে গিয়ে প্রভাবশালী হওয়ার আশীর্বাদ পেতে পারেন। শনিবার ও মঙ্গলবার লাল কাপড়ে অল্প হলুদ সর্ষে রেখে তাতে বজরংবলীর পায়ের সিঁদুর মিশিয়ে একটি পুঁটলি তৈরি করতে হবে। সেই পুঁটলি বাড়িতে এনে ঠাকুর ঘরে রাখলে অশুভ শক্তি দূর হয়। কিছুটা হলুদ সর্ষের দানা নিয়ে পরিবারের সকল সদস্যের মাথায় ঠেকিয়ে সেই দানা বাইরে ফেলে দিন। তবে বাইরে ফেলার পর সেই দানার দিকে তাকাবেন না। এতে আপনার পারিবারিক জীবনে অশান্তি কেটে যাবে। সেই সঙ্গে পরিবারের সকল সদস্যের সঙ্গে সবার সদ্ভাব তৈরি হবে এবং অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। একটি পাত্রে কিছুটা হলুদ সর্ষে এবং কর্পূর জ্বালান। তারপর সেটি লক্ষ্মী দেবীর সামনে ঘোরান। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ জীবনে সাফল্য নিয়ে আসবে এবং আর্থিক দিকে উন্নতি হবে। যদি আপনি পারেন এটি একটি রূপোর পাত্রে করবেন। এটি করা খুবই শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।